হ্যালো এভরিওয়ান, দেখো সন্ধ্যা হতে না হতেই কিন্তু আমি রেডি হয়ে চলে এসেছিলাম মন্দিরে। এসে দেখি কেউই তেমন আসেনি, তো তার জন্য আমি বসে পড়েছিলাম প্রথমে, কারণ একটু পরে তো ভিড় হওয়া শুরু হয়ে যাবে। তারপরে আমি ঠাকুরকে প্রণাম করেই কিন্তু গোছানো শুরু করে দিয়েছিলাম পুজোর জিনিস। আর এখানে আমার কাকি শাশুড়ি সব এনে দিয়েছিল, কারণ কাকিই ছিল দায়িত্বে, তো উনি সব বলছিল যেরকম যেরকম সাজিয়ে নিতে, আমি ঠিক সেরকম করেই কিন্তু কাজ করছিলাম। ধীরে ধীরে দেখো অনেকেই চলে এসেছে, পাড়ার মেয়েরা বা বউরা যারা যারা শিবরাত্রি উপোস ছিল সবাই কিন্তু এসে গেছে। তারপরে দেখো আমার পাশে একটা নতুন বউ, এর কিছুদিন আগেই বিয়ে হয়েছে, এর বিয়েতে কিন্তু আমরা অ্যাটেন্ড করেছিলাম। পায়েল, ও বোনই হয় আমার, যাই হোক। তারপরে দেখো কাকু এসে গেছে, কারণ আমার কাকু এখানে পুজোটা করেছে। আর ঠাকুরের মুখ দেখো, দুজনাকে মনে হচ্ছে একদম মানে কী বলবো, মাখন পুরো। এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম বাইরের দিকে শিবলিঙ্গে, যেখানে জল ঢালা হবে। আর আমরা 4 প্রহরে ঢালিনি, এখানে একবারেই হয় সব কিছু, মানে একবারেই ঢালা হয়। তো আমরা 3-4 জন করে করে মানে সিরিয়াল বাই সিরিয়াল ঢেলে নিচ্ছিলাম। তারপরে কিন্তু পুজো সম্পন্ন হওয়ার পরে যজ্ঞ শুরু হয়ে গেছে। আর এখানে যেন একটা জিনিস আজকে প্রথম দেখলাম, প্রচুর ছেলেপুলে ত্রিবেণী থেকে জল নিয়ে, মানে বাঁকে করে জল নিয়ে এখানে ঢালতে এসেছিলো। আর এদিকে দেখো আমাদের আরতিও কিন্তু চালু হয়ে গেছে। আর এই ছেলেগুলোকে দেখে আমার হঠাৎ করে মনে হলো তারকেশ্বর যাওয়ার কথা। সবাই কি সুন্দর তারকেশ্বর যায়, বাবা যদি ডাকে কোনোদিন, যদি পারি অবশ্যই পায়ে হেঁটে কিন্তু তারকেশ্বর যাব। আর এদিকে আমার বর্মশাই তো খেলা দেখায় ব্যস্ত, তোর কাছে নিয়ে গেছিলাম একটু আরতিটা, ও নিজেও নিয়ে নিল, আমাকে একটু দিয়ে দিল। দাঁড়াও তোমাদেরকে বাঘটা একটু দেখাই, কত বড় দেখো। আর এখানে কত জল ধরেছে বা কতটা ভারী, আমি শুধু এটাই ভাবছি যে ওরা টেনে নিয়ে এসেছে এতটা, অবশ্যই ওদের মধ্যে বাবা সেই শক্তিটুকু দিয়ে দিয়েছিল, যার জন্য ওরা